পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে টেস্টে হারালো প্রথমবার। ঐতিহাসিক এই ম্যাচের ছবি দেখুন। তাসকিনের এই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। রিভিউ নিয়ে বেঁচে গেল রেজওয়ান। অধিনায়ক নাজমুলের মুখে এমন একটা হাসি মানায়। সেঞ্চুরি ও ৮৭ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা, জিতিয়েছেন দলকে। রেজওয়ানের মাথায় কি চলেছে কে জানে। নাহিদ রানার ভেতরে ঢোকা বল ছেড়ে এভাবেই বোল্ড হয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। নেতা নাহিদ রানা এই ছবিটির মতোই দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন ২৩ বছর বয়সী এই পেসার। ২ ইনিংসে উইকেট নিয়েছেন ৪টি। ইম্প্যাক্টের বিচারে তাসকিনের অবদানটা আরও বেশি। এই নাহিদ রানাকে থামাবে কারা? তার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়েছে পাকিস্তান। বিবিসির ভারপ্রাপ্ত প্রধান তামিম ইকবালের সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই বাইকে বাংলাদেশের ২ ডিফেন্স বেল্ট মুশফিক মোমিন। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে পুরো ৫ দিনেই দাপট ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত ইতিহাস গড়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ঘরের মাঠে এটি ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এ জয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ৬ষ্ঠ স্থানেও উঠে এসেছে লাল সবুজরা। ৪০.৪০% পয়েন্ট নিয়ে টাইগাররা পাকিস্তান ও ইংল্যান্ডকে পেছনে ফেলেছে। বিপরীতে পঞ্চম স্থান থেকে ৭-এ নেমে গেছে পাকিস্তান। চলতি চক্রে প্রথম ৩ ম্যাচে ২ হার ও ১ জয়ে তাদের পয়েন্ট এখন ৩৩.৩৩%। পাকিস্তানের নিচে রয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ২৬৮ রানের লক্ষ্য দেওয়ার পর নাহিদ রানার বোলিং তুপে টিকতে পারেনি সফরকারীরা। মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় তারা। ৫ উইকেট নেন নাহিদ রানা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন ম্যাচ সেরা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন, ভীষণ আনন্দিত। গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করছি। যেভাবে খেলছি তাতে আমি সত্যিই খুশি। দারুণ এক অভিজ্ঞতা, আর আমাদের পারফরম্যান্সে আমি ভীষণ গর্বিত। ধীরে ধীরে আমরা টেস্ট ক্রিকেটে আরও ভালো করছি। শুরু থেকে এটাই ছিল আমাদের লক্ষ্য।